বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। চট্টগ্রাম বোর্ড 2024 সালে সেট অফ ফাংশন এবং বীজগাণিতিক রাশি অ্যাড হয়ে যে সৃজনশীল অঙ্কটি আসছিল, সেই সৃজনশীল অঙ্কটারই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল, a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল কত 4, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ আছে, এবং এম ইকুয়াল কি দেওয়া আছে, এক্স বিলংস টু জেড সাজ দ্যাট -3 লেস দ্যান এক্স লেস দ্যান কত 3, এটাতেও কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ আছে। এন ইকুয়াল কত, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দ্যান ইকুয়াল কত 3 এবং ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 ওয়াই কিউব প্লাস কত 1 ইকুয়াল কত 0। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বরে কি বলছে, এ ক্রস এ নির্ণয় করো সি ইকুয়াল এম বাদ কত এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন সমর্থন করে। গ নম্বরে কি দেওয়া আছে, দেখাও যে ওয়াই ইকুয়াল কত √6 প্লাস কত √5। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে উদ্দীপকে কি দেওয়া আছে এবং আমাকে অঙ্কে কি সমাধান করার কথা বলছে। তোমরা জানো একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে সম্পূর্ণ সৃজনশীল অঙ্কটা সমাধান করতে হলে উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে এই 3টি অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো এখানে যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাই, এ ইকুয়াল কত এক্স সাজ দ্যাট কত এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান কত 4। অর্থাৎ এ সেটের যে উপাদান সংখ্যাগুলো হবে সেই উপাদান সংখ্যাগুলো অবশ্যই কি হতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে, এবং এই মৌলিক সংখ্যাটা 4 থেকে কি হতে হবে, অবশ্যই ছোট হতে হবে। তোমরা জানো মৌলিক সংখ্যা কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এগুলো কি সংখ্যা, মৌলিক সংখ্যা। সেই মৌলিক সংখ্যাটা কি অবশ্যই 4 থেকে কি হবে, ছোট হবে। তাহলে 4 থেকে ছোট মৌলিক সংখ্যা একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কত 3। এখানে কি লিখতে পারি, 2 কমা কি লিখতে পারি 3। এটাই হচ্ছে কি এর উপাদান সংখ্যা, এর মান। এখন কি বলছে তোমরা ক নম্বরে লক্ষ্য করো, এ ক্রস এ, সুতরাং এ ক্রস এ এটাকে বলা হয় কার্টেসীয় গুণজ। তার মানে এর মান কি আছে এখানে 2,3 ক্রস এর মান কি আছে 2,3। তোমরা জানো কার্টেসীয় গুণজের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে, কিন্তু সেই গুণটাকে কি কমা আকারে লিখতে হবে এবং সম্পূর্ণটাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আকারে কি করতে হবে, আবদ্ধ করতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই গুণটাকে আমরা কিভাবে করব, তোমরা লক্ষ্য করো 2,2, কার মানে হচ্ছে এই 2টে এটার সাথেও ইন্টু অবস্থা আছে, এটার সাথেও ইন্টু অবস্থা আছে, এই 3টে এটার সাথেও ইন্টু অবস্থা আছে, এটার সাথেও ইন্টু অবস্থা আছে। কি করে দেবো, গুণ করে দেবো 2,2, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, কমা 2 কমা কি লিখতে পারি 3, এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, কমা 3 কমা কত 2, এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, আবার 3 কমা কত 3, এটাকেও কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এবং সম্পূর্ণটাকে কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এটাই হচ্ছে ক নং এর অ্যান্সার এবং সমাধান। অ্যান্সার কি পাইলাম, এ ক্রস এর মান কত পাইলাম 2,2, 2 কমা কত 3, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, 3 কমা কত 2 এবং 3,3। এটাকে সম্পূর্ণটাকে কি করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো কি করব, খ নং অঙ্কের সমাধান করব। খ নং অঙ্ক কি আছে তোমরা লক্ষ্য করো এখানে,
যে খ নংয়ের ক্ষেত্রেও কি পাই, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাই, সি ইকুয়াল এম বাদ কত দেওয়া আছে, এন দেওয়া আছে। তার মানে তোমরা লক্ষ্য করো এম এর এম ইকুয়াল কি দেওয়া আছে, এম ইকুয়াল কত, এক্স বিলংস টু জেড সাজ দ্যাট মাইনাস কত 3 লেস দেন এক্স লেস দেন কত 3। এটাকে কি করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এক্স বিলংস টু জেড, এক্স হচ্ছে জেড এর উপাদান সংখ্যা সদস্য, জেড, জেড মানে কি, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখন তোমাদের জানতে হবে এই পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ জেড মানে কি লিখতে পারি, শূন্য সহ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এই ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে যে পূর্ণ সংখ্যাটা হবে, এক্স এর যে মানটা হবে, সেই এক্স এর মানটা -3 থেকে কি হতে হবে, অবশ্যই বড় হতে হবে। কেননা -3 থেকে, তার মানে তোমরা জানো -1 বড় না -2 বড়, -3 বড় না -4 বড়। তোমাদের এটাকে বুঝতে হবে, এর মান কম, তার মানে -2 থেকে অবশ্যই -1টা কি বড়, -3 থেকে -2টা কি অবশ্যই বড়। তার মানে এখানে কি বলছে, -3 থেকে সেই মানটা কি হতে হবে, অবশ্যই বড় হতে হবে। -3 থেকে বড় মান কত, -2, -2 থেকে বড় মান কত, -1, এখন তোমরা লক্ষ্য করো এখানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। তার মানে কি শূন্য, তার মানে এখানে এক্স এর যে মানটা হবে 3 থেকে কি হবে, অবশ্যই ছোট হবে। তার মানে +1, +2, এটাকে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এটাই হচ্ছে এম এর মান। এখন কি বলছে, এন, এন ইকুয়াল কি লিখতে পারি, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল কত 3, এটাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে এন বলতে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এন বলতে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, এগুলোকে কি সংখ্যা বলা হয়, ডট ডট চলতে আছে, এগুলোকে কি সংখ্যা বলা হয়, স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা এখানে তোমরা লক্ষ্য করো যেহেতু লেস দেন ইকুয়াল আছে, তার মানে কি 3 সমান, তার মানে 3 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি আছে, একটা 1 আছে, একটা 2 আছে, 3 সমান, তার মানে একটা কি নিতে পারি, 3ও নিতে পারি। এটাকে কি করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, সি ইকুয়াল কি লিখতে পারি, এম বাদ কত এন, অর্থাৎ এম বিয়োগ কত এন, এভাবেও লিখতে পারো, এভাবে লিখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো এম এর মান কত পাইছি, এখানে এম এর মান কত পাইছি, যে -2, -1, 0, 1, 2, এটাকে কি করবো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, বাদ এন এর মান কত পাইছি এখানে 1, 2, 3। বাদ মানে কি, যে উপাদানগুলো কমন পাবো শুধু সেই উপাদানগুলোকেই কি দেব, বাদ দেব। তোমরা লক্ষ্য করো এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 বাদ, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 বাদ, তার মানে কি থাকে এখানে -2, -1, কত 0, এটাকে কি করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে এখানে, সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি, অর্থাৎ তোমরা লক্ষ্য করো এখানে, সুতরাং কি লিখতে পারি, পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি এর মান তোমরা লক্ষ্য করো এখানে, এখানে উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা কয়টা আছে, 3টা, অর্থাৎ সি ইকুয়াল কয়টা আছে, 3 আছে। পাওয়ার সূত্র কি তোমরা জানো, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার যদি 3 হয়, n ইকুয়াল যদি 3 হয়, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, তার মানে এর শক্তি সেট কয়টা হবে, অবশ্যই 8টা হবে। এখন তোমরা লক্ষ্য করো -2, কত -1, কত 0, এটাকে কি করব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, -2 আছে, -2,
কমা কি লিখতে পারি -1 লিখতে পারি, এটাকেও কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন কি আছে -2 কমা কি লিখতে পারি 0, এটাকেও কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি -1 কমা কত 0, এটাকেও কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো এককভাবে লিখতে পারি -2 এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, -1 এটাকেও কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, 0 এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন আর একটা সেট থাকে, সেটাকে কি বলা হয় এমপিটি সেট, অর্থাৎ ফাঁকা সেট। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করবো ওরি, এটাকেও কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তাহলে পাওয়ার অফ সেট কয়টা হলো, উপাদান সংখ্যা কয়টা হলো, উপসেটের সংখ্যা কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8। এখন কি লিখতে পারি যে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল কত 3, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কি হবে 8 ইকুয়াল কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তার মানে কাকে সমর্থন করে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন কি লিখতে পারি যে সি এর উপাদান সংখ্যা n হলে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। কি বলছে সমর্থন করে দেখাতে বলছে, তার মানে কি লিখতে পারি শুড লিখতে পারি, SHOWET শুড। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটাও বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব গ নং অঙ্কের সমাধান করব। কি দেওয়া আছে দেখাও যে y ইকুয়াল কত √6 প্লাস কত √5। এই ধরনের অঙ্ক তোমরা অ্যাভেলেবেল বার করছো, তারপরও সকল স্টুডেন্ট হয়তো বা এই ধরনের অঙ্ক করো নাই। তোমরা যারা অঙ্ক করো না এবং যারা বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আমরা লক্ষ্য করে এখানে গ নম্বরের ক্ষেত্রে কি করতে পারি যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাই এখানে কি দেওয়া আছে যে y টু দি পাওয়ার 6 মাইনাস কত 42√6 y কিউব প্লাস কত 1 ইকুয়াল কত 0। চলো অঙ্কটা। আচ্ছা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে y টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 y কিউব প্লাস কত 1 ইকুয়াল কি দেওয়া আছে 0 দেওয়া আছে। এখন আমরা এটাকে কি করতে পারি তোমরা লক্ষ্য করো এখানে y কিউব স্কয়ার মাইনাস অর্থাৎ 3 দুগুণে 6 স্কয়ার মাইনাস সূত্রে কি নেব 2 a বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে a বলতে কত এখানে y কিউব ইনটু b বলতে কত 21√6 প্লাস 21√6 তারপর কি দেব স্কয়ার মাইনাস। এখন তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো কি দেওয়া আছে 3 দুগুণে 6 21 দুগুণে 42 √6 আছে √6 y কিউব আছে y কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 21√6 রুট ওভার, এটা কি বাড়তি জিনিস হলো না? এটাকে কাটার জন্য আমরা কি করব অবশ্যই 21√6 কি দেব মাইনাস বর্গ, তার মানে প্লাস মাইনাস যদি কাটা যায় তার মানে কি পাই 21 দুগুণে 42টা √6 y কিউব আছে y কিউব 3 দুগুণে 6 এখন প্লাস 1 আছে কি লিখতে পারি প্লাস 1 ইকুয়াল কি লিখব 0। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এই পর্যন্ত তোমরা একটা সূত্র লক্ষ্য করো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 21 এর উপরেও কি আছে বর্গ আছে
21-এর উপরেও কি আছে, বর্গ আছে, 21-এর উপর বর্গ করলে কত হয়, 441 হয়। এবং √6 তার পাওয়ারও কি আছে, বর্গ, বর্গমূলার স্কয়ার কাটা হলে কি হয় 6। তার মানে এখানে 441 ইন্টু কত 6। তোমরা লক্ষ্য করো এখানে এই পর্যন্ত কিন্তু একটা সূত্রই হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার। এখন 21-এর উপর স্কয়ার মানে কি হয়, 441 হয়, 441 হয় ইন্টু বর্গমূলার স্কয়ার কাটা হলে থাকে কত 6 প্লাস 1 আছে 1 ইকুয়াল কত, ইকুয়াল কত 0। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, y কিউব আছে, y কিউব মাইনাস 21√6 হোল স্কয়ার মাইনাস 441 আর 6 গুণ করলে কত হয়, 441 আর 6 গুণ করলে কত হয়, 6 কে 6, 4 6 24 4, হাতে থাকে 2, 4 6 24 25 26, 2646, 2646 প্লাস কত 1 ইকুয়াল কত 0, 0। বাহ, এখন তোমরা লক্ষ্য করো কি আছে, y কিউব মাইনাস কত 21√6 হোল স্কয়ার মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো মাইনাস 2646 থেকে যদি প্লাস একটা বিয়োগ করি তাহলে থাকে কয়টা, 2645 থাকে ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো এটা এই পাশে কি অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে, অবশ্যই প্লাস হবে। y কিউব মাইনাস কত 21√6 হোল স্কয়ার ইকুয়াল কত 2645। যে পাশে এটা মাইনাস ছিল ও পাশে গিয়ে কি হলো, প্লাস হলো। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। বা y কিউব আছে, y কিউব মাইনাস 21√6 সমানের পাশের বর্গ, সমানের পাশে গিয়ে কি হয়, বর্গমূল হয়, 2645কে কি করতে পারি, বর্গমূল করতে পারি। বা y কিউব মাইনাস কত 21√6 ইকুয়াল, এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে প্রমাণের দিকে কি আছে, y ইকুয়াল √6 আছে প্লাস √5 আছে, এখানে কিন্তু √6 মানটা আমরা পাইছি, √6 পাইছি, আমার দরকার কত √5। তার মানে 529কে যদি 5 দ্বারা গুণ করি তার মানে কত হয়, 2645 হয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে, বা 529 যদি 5 দিয়ে গুণ করি, 5 নং 45-এর 5 হাতে থাকে 4, 5 দুগুণে 10, 11 12 13 14 4 হাতে থাকে 1, 5 5 25 আর 1 26, তার মানে 2645। এখন তোমরা লক্ষ্য করো 529কে যদি এই যে বর্গমূলটা আছে, এই বর্গমূলটা 529-এর উপরেও আছে এবং 5-এর উপরেও আছে, y কিউব মাইনাস 21√6 ইকুয়াল কত, 529কে বর্গমূল করলে কত হয় 23 হয়, √5-এর উপর কি বর্গমূল করলে কত হয়, √5 হয়। বা y কিউব ইকুয়াল, এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস 21√6টা কি অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে, প্লাস হবে। কি লিখতে পারি, 21√6 প্লাস কত 23√5। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, y কিউব আছে ইকুয়াল, ঘন মানে কি, ঘন মানে হচ্ছে কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, লক্ষ্য করো √6 তার পাওয়ার কি দেব কিউব প্লাস কত সূত্রে কত 3, এ বলতে কত √6 তারপর স্কয়ার √5 প্লাস কত সূত্রে কত 3, এ বলতে কত √6, বি বলতে কত √5 তার পাওয়ার কি দেব স্কয়ার প্লাস কত √5 তার পাওয়ার কি দেব কিউব। তোমরা অনেকেই এই জায়গাটাতে জটিল মনে করতেছো, একটা জিনিস লক্ষ্য করো এখানে a কিউব প্লাস সূত্রে কত 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কত b কিউব। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে যে এখানে যে √6টা আছে তার মানে তার পাওয়ার কি আছে কিউব আছে, তার মানে √6 কয়টা আছে
তিনটা আছে, দুটা আর একটা, কয়টা হয়? তিনটা হয়। √6 কয়টা হয়? তিনটা হয়। বর্গমূল আর স্কয়ার কাটা হয়ে থাকে কত? 6√6। তার মানে কয়টা? 6√6। এখানে √6 কয়টা? 6টা। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই বর্গমূল আর স্কয়ার কাটা, তার মানে 3 5 15। 15টা কি হয়? √6 হয়। 15টা √6 হয়। 15টা √6 আর হচ্ছে 6টা √6, কয়টা √6? অবশ্যই 21টা √6। তার মানে আমাদের মিলছে। এখন তোমরা লক্ষ্য করো, এখানে √5 এর উপরে কি আছে? কিউব আছে। তার মানে √5 কয়টা আছে? √5, তারপর কি দেবো? স্কয়ার ইন্টু কত? √5। বর্গমূল আর স্কয়ার কাটা 5 √5। এখন তোমরা লক্ষ্য করো, বর্গমূল আর স্কয়ার কাটা 3 6 18, 18টা √5, 18টা √5 আর হচ্ছে 5টা √5, অবশ্যই 23টা √5। তার মানে কি আছে? আমাদের সূত্র ঠিক আছে। এখন তোমরা লক্ষ্য করো, কি করতে পারি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তার সূত্র কি লিখতে পারি? a প্লাস b হোল কিউব। উভয় পাশে তোমরা জানো সূচক এবং লগারিদমে করছো, যদি a টু দি পাওয়ার m ইকুয়াল b টু দি পাওয়ার m হয়, তখন কি হয়? পাওয়ার পাওয়ার কাটা যায়, বেজ ইকুয়াল কি হয়? বেজ হয়। অর্থাৎ a ইকুয়াল কি লিখতে পারি? a ইকুয়াল কি লিখতে পারি? b লিখতে পারি। এটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এখানে যে এই কিউব আর এই কিউব উভয় পাশে মনে মনে কাটা, y ইকুয়াল কি লিখতে পারি? y ইকুয়াল কি লিখতে পারি? √6 প্লাস কত? √5। এটাই তো আমাদের কি বলছে? দেখাতে বলছে, যে দেখাও যে y ইকুয়াল √6 প্লাস কত? √5। কি লিখতে পারি? শুড। তোমরা বসো, SHOWED, শুড। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক।